সুপ্রভাত বন্ধুরা, আমি মধু চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। মেঘাচারু সারাদিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করছি তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা কিন্তু লাইক করে দিও, আর আমার পরিবারের সদস্য হয়ে পাশে থেকো। জানো তো, তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা মোহনাতে এসেছি ঠিকই, কিন্তু তোমাদের এই যে মোহনার এই যে বীজটা তোমাদের কিন্তু সেভাবে দেখানো হয়নি, কারণ একটা ভিডিওতে অনেক বড় হয়ে গেছিল, একদিনের ভিডিও, তাই দুদিন করে আমি তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমের ভাগটাতে তোমাদের দিয়েছিলাম যে ওই মাছ দেখেছি, ওই মাছের আড়তটা দেখিয়েছিলাম। আর আজকে দেখো তোমাদের দেখাচ্ছি ওই যে শুটকি মাছের বাজারটা পেরিয়ে এই বীজটা দেখাচ্ছি। তো বীজটা আমরা সকাল সকাল এসেছি বলতে কটা নাগাদ বলো তো? প্রায় 7টা বাজে। আর সকাল সকাল তো আসতে হয়েছে ওই মাছের জন্য। আর ভেবেছিলাম যে সবাই একসাথে আসবো, কিন্তু জানো তো একটা টোটোতে তো আর 4টে ফ্যামিলি ধরে না, তাই 3টে টোটো ভাড়া করা হয়েছে। তো সবাই মিলে আমরা চলে এসেছি। আর দেখো বীজটা কিন্তু এর আগের বারেও এসেছিলাম। এর আগের বারে যখন এসেছিলাম তখন কি বলো তো, ওই যে ওই মাথা বোল্ডারগুলো দেখছো না, ওই বোল্ডারের লাস্ট মাথা পর্যন্ত আমরা চলে গেছিলাম। আর এবারে জানো তো পাথরগুলো এমনভাবে আছে জানো তো, আর যেতেই পাচ্ছি না। কেন বলো তো? আর বাচ্চা আছে, আর আগের বারেও কিন্তু বাচ্চা নিয়েই গেছিলাম। তখন জানি না এতটা রাস্তাটা মনে হয় সহজ ছিল, তখন কিন্তু গেছিলাম। আর এখন দেখো আমরা যেতেই পাচ্ছি না। আর জলের তাণ্ডবটা জানো তো একটু অন্যান্য বারের থেকে এবারে একটু বেশি, তাই বলেছি যে আর ওই দিকটাতে যাব না। আর এই বোল্ডারের গা ধরে আমরা না কষ্ট করে নেমেছি। চারু কিন্তু নিজেই নামতে পারছিল না, চারুকে আমি কোলে নিয়ে দুজনে নেমেছি, অনেক ভয়ে ভয়ে নেমেছি। কি বলো তো, যদি পড়ে যায় আবার পা হাত ভাঙে ঘুরতে এসে যেন না কোনো অঘটন ঘটে, এই ভয় কিন্তু বারবার পাচ্ছিল। তো বারবার ওদেরকে ধরে নামানোর আমি চেষ্টা করেছি। জানো তো মাছের বাজারে কিন্তু মাছ দেখতে গিয়ে সবাই কিন্তু হারিয়ে গেছি বলতে এই যে আমাদের দলটা না ছাড়াছাড়ি হয়ে গেছে, কে কোন দিকে গেছে যে তার কোনো ঠিক নেই। এই লাস্টে দেখো আমরা বলেছি চলো এবারে আমাদের মাছ দেখা হয়ে গেছে। আর মাছের আড়তে জানো তো গন্ধ নিতে পারছিলাম না, খুব বাজে গন্ধ। তো বাচ্চাদের মাছ দেখিয়ে তাড়াতাড়ি করে কিন্তু আমরা বিচে চলে এসেছি। আর বিচে জানো তো কয়েকটা ছবি তুলবো, বাচ্চাগুলো জানো তো কিছুতেই ছবি তুলতে দিচ্ছে না। ওই যে জল দেখে জানো তো চপ্পল পরে আছে, আমি বারবার ওদের চিৎকার করে বলেছিলাম যে চপ্পলগুলো কিন্তু জলে নিয়ে চলে যাবে। আর ওরা জল দেখে দেখো নেমে পড়েছে, সকাল সকাল জলে নেমে পড়েছে। আর ওদিক থেকে কিন্তু আমি একটু ভয় পাচ্ছিলাম, বারবার বলেছিলাম যে জলে এত সকাল সকাল নামিস না, কারণ জলে যদি আবার ঠান্ডা লেগে যায়। আবার বৃষ্টি ওয়েদারটাও কিন্তু খুব ভালো না, মোটামুটি ওই ওয়েদারটা জানো তো মাঝে মাঝে বৃষ্টি আসছে, মাঝে মাঝে রোদ তো একেবারেই উঠছে না, তবে বৃষ্টিটা মাঝে মাঝে চলে আসছে। আর ছাতা আছে, ছাতায় তো সেরকমভাবে বৃষ্টি আটকায় না জানো তো। তো বারবার বলছিলাম যে চলো এবারে বাড়ি চলো, কিন্তু বাচ্চাগুলো কিছুতেই নামছে না। ওর বাবা বলছে তাহলে এবারে আর টোটোতে যাওয়ার দরকার নেই, মোহনা থেকে আর ওল্ড দীঘা তো খুব একটা দূরে না, ওই কাছাকাছি, চলো এবারে হয়তো বীচ ধরে আমরা হেঁটে চলে যাব, আর থাকবো না। এই কথা বলতে বলতে জানো তো আর আমাদের সাথে যারা এসেছিল সবাইয়ের সাথে কিন্তু পরপর দেখা হয়ে গেছে। আর জানো তো ভেবেছিলাম যে চলে আসবো, কিন্তু আর আসা হলো না। আবার অনেকটা টাইম বিচে কাটিয়ে আর হেঁটে হেঁটেও আসা হয়নি। আবার আমরা কিন্তু সবাই মিলে টোটো ধরে ওল্ড দীঘাতে চলে এসেছিলাম। চল এমনি হেঁটে চল।
জানো তো বন্ধুরা, এর আগে যখন দীঘা মোহনাতে গেছিলাম তখন কিন্তু এতটা লোকজন ছিল না, খুব অল্প লোকজন ছিল। আর এই ওয়েদারটা এতটা সুন্দর, লোকজন তো আসবেই। আর এই টাইমটা কি বলো তো, আমাদের ছুটি ছাটা ছিল, পরীক্ষা টরীক্ষা কিছু ছিল না, সবে মাত্র হাফ ইয়ারলি পরীক্ষাটা হচ্ছে যে শেষ হয়েছে, সেই জন্যই আমরা দীঘা গেছিলাম। তো আমরা সবাই বলছিলাম যে হয়তো জানো তো সবার পরীক্ষা শেষ, তাই হয়তো দীঘাতে হচ্ছে যে এত ভিড় এসছে। আর দেখতে পেয়েছো ওই যে ছোট ছোট, আমরা তো বলেছি দেখো কত স্টার ফিশ, তবে আমি ঠিকঠাক নাম জানি না। আমার মেয়ে আর সবাই বলছে যে এগুলো মনে হয় স্টার ফিশ। তো এগুলো যদি তোমরা সত্যিকারের নাম জানো তো সেটা তোমরা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে। তো জানো তো এরকম করতে করতেই প্রায় 9:30 বেজে গেছিলো। ওদেরকে বলেছিলাম যে আর করতে হবে না, এবারে বাড়ি চলো। আর ওরা দেখো আস্তে আস্তে কিন্তু একেবারেই বাড়িতে আসতে চাইছে না, বলছে না আর একটু যাবো না। আর ওদের বলেছিলাম যে এর পরে খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের কিন্তু বিচে নিয়ে আসবো, তখন তোমরা জামা ভিজিয়ে স্নান করতে পারো। তো ওরা বলছে যে না, তোমরা মিথ্যে কথা বলছো, তোমরা আর আমাদেরকে বিচে নিয়ে আসবে না। তো ওদেরকে বলেছিলাম যে বিচে নিয়ে আসবো চল, কিন্তু জানো তো ওদের কথাটাই সত্যি হয়েছে। জানো তো বিচে এসেছিলাম কিন্তু ওই জলে আর নামতে পারলাম না, এত ঢেউ বেড়ে গেছিলো, একদম রাস্তা পর্যন্ত যে বসার সিটগুলো থাকে না, ওখান পর্যন্ত কিন্তু একেবারেই জল ভর্তি হয়ে গেছিলো। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার পরিবারের সদস্য হয়ে পাশে থেকো। টাটা, বাই।